ভেস্তে গেল ইরান যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা। দীর্ঘ ২১ ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকেও সমঝোতায় পৌঁছাতে পারেনি দুদেশ। খালি হাতেই ফেরার কথা জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ইসলামাবাদে বৈঠক শেষে প্রতিক্রিয়া জানালো ইরান। শুরু থেকেই আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার অজুহাত দিচ্ছিল যুক্তরাষ্ট্র। তেহরানের প্রতিনিধি দলের বরাতে খবর ফার্স নিউজের। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে থোড়াই কেয়ার ইসরায়েলের। শান্তি আলোচনার মধ্যেই ইরানে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর। তুর্কি প্রেসিডেন্টকে নিয়েও কড়া সমালোচনা। হরমুজ প্রণালী নিয়ে ফের উত্তেজনা চরমে। মাইন অপসারণে জলপথ পাড়ি দিল দুই মার্কিন যুদ্ধজাহাজ। বিদেশি সামরিক জাহাজ প্রবেশ নিয়ে পাল্টা হুঁশিয়ারি দিল ইরান। ইরানকে অস্ত্র দিয়ে সহায়তা করছে চীন। মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন। পিছু না হটলে কঠোর পরিণতি ভোগ করার হুমকি ট্রাম্পের। দীর্ঘ ২১ ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক, বিশ্বজুড়ে থমথমে পরিস্থিতি। সবার চোখ ইসলামাবাদের শান্তি আলোচনার দিকে। কোন দিকে যাচ্ছে যুদ্ধ পরিস্থিতি? অবশেষে শান্তির পথে হাঁটবে ইরান যুক্তরাষ্ট্র? এসব নিয়ে যেন প্রশ্নের শেষ নেই। বিশ্ব রাজনীতিতে এমন সময় খুলল দুয়ার। খবর এলো, দীর্ঘ আলোচনায় মেলেনি সুরাহা। রোববার সকালে ঐতিহাসিক শান্তি আলোচনার পর পাকিস্তানের ইসলামাবাদে সংবাদ সম্মেলনে এই কথা জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ২১ ঘন্টা আলোচনার পরও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি, তাই সমঝোতা ছাড়াই পাকিস্তান ছাড়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার বিকেল থেকে শুরু হওয়া রোববার পর্যন্ত চলে আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে জেডি ভ্যান্স বলেন, আমরা এখন পর্যন্ত ২১ ঘন্টা আলোচনা করেছি, তবে খারাপ খবর হলো আমরা এখনো কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। আমরা একটি স্পষ্ট প্রতিশ্রুতি চাই যেখানে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং এমন কোনো সক্ষমতা অর্জনের চেষ্টা করবে না যা দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরিতে সাহায্য করবে। তবে ২১ ঘন্টা বৈঠকে স্পষ্টই বোঝা যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের সীমারেখা মানতে নারাজ। ইরান ঠিক কোন প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করেছে এই প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, সব বিস্তারিত প্রকাশ করতে চাই না। তিনি আরো বলেন, আলোচনায় কোনো ঘাটতি থাকলে তা পাকিস্তানের কারণে নয়, বরং পাকিস্তান আন্তরিকভাবে চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দূরত্ব কমিয়ে একটি সমঝোতায় পৌঁছাতে। তবে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আরও ভয়াবহ পরিস্থিতি দেখতে পারে বিশ্ব। ঠিক কতদিন চলবে এই যুদ্ধ, কবে নাগাদ শেষ হতে পারে সংঘাত, তা নিয়ে মেলেনি কোনো ইঙ্গিত। টানা ৩৯ দিনের রক্তক্ষয়ী বিধ্বংসী সংঘর্ষ। তারপরে ২ সপ্তাহের জন্য যুদ্ধবিরতির ডাক। মধ্যপ্রাচ্যের আকাশে একের পর এক মিসাইলের কালো ধোঁয়ার পর দেখা মেলে আশার আলো। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনার টেবিলে বসে যুক্তরাষ্ট্র ইরান। প্রায় ২১ ঘন্টা বিরতিহীনভাবে চলে মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা। পুরো বিশ্বের চোখ যখন ইসলামাবাদের দিকে, ঠিক তখনই আসলো সিদ্ধান্ত। বৈঠক থেকে বের হয়েই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানালেন, ২১ ঘন্টা আলোচনার পরও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি, তাই সমঝোতা ছাড়াই পাকিস্তান ছাড়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এরপরই এই ব্যর্থ বৈঠক নিয়ে মুখ খুলেছে ইরান। জানিয়েছে কোনো শান্তি বা সমঝোতা চুক্তি ছাড়াই ফিরে যাচ্ছেন দুই দেশের প্রতিনিধিরা। তবে শুরু থেকেই আলোচনা থেকে বেড়ে যাওয়ার অজুহাত খুঁজছিল ওয়াশিংটন। ইরানি প্রতিনিধি দলের সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম ফার্স নিউজ জানিয়েছে এমনই তথ্য। প্রতিবেদনের তথ্যানুযায়ী হরমুজ প্রণালী, পরমাণু প্রকল্প সহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের প্রতিনিধিদের মতপার্থক্যের কারণেই ব্যর্থ হয়েছে বৈঠক। সেখানে আরো বলা হয়েছে, যুদ্ধের ময়দানে হেরে যাওয়ার পর মুখ রক্ষার প্রয়োজনে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র। হামলা চালিয়ে যা অর্জন করতে পারেনি, আলোচনার টেবিলে তা পেতে চেয়েছিল। যুক্তরাষ্ট্রের দাবিকে বাড়াবাড়ি আখ্যা দেন তারা। জানান, হরমুজ প্রণালী, পারমাণবিক কর্মসূচি সহ বিভিন্ন ইস্যুতে উচ্চাভিলাষী শর্ত দিয়েছে ওয়াশিংটন, যা প্রত্যাখ্যান করেছে তেহরান। পরে যুক্তরাষ্ট্রের সাথে কথা বলার কোনো পরিকল্পনা নেই বলেও জানান তেহরানের আলোচক দলের কয়েকজন প্রতিনিধি। এর আগে সংলাপ ও কূটনৈতিক পন্থায় উত্তেজনা প্রশমনের জন্য গত ৭ এপ্রিল যুদ্ধবিরতির ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। তারই ধারাবাহিকতায় শনিবার সংলাপে বসেছিলেন দুই দেশের সরকারি প্রতিনিধিরা। তবে দীর্ঘ আলোচনার পরও আসেনি কোনো সমঝোতা।
অস্ত্র ফেলে একদিকে আলোচনার টেবিলে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে নানা প্রস্তাব নিয়ে পাকিস্তানে চলে রুদ্ধদ্বার বৈঠক। এই আলোচনায় ডাক পায়নি ইসরায়েল। এমন সময়ে লেবাননে টানা হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু সরকার। এরই মধ্যে এবার ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তেল আবিব। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পোস্টে তিনি লিখেছেন, আমার নেতৃত্বে ইসরায়েল ইরানের সন্ত্রাসী শাসন ব্যবস্থা এবং তার মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে। পোস্টে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সমালোচনা করে বলেন, এরদোয়ান ইরানকে সমর্থন দিচ্ছেন এবং কুর্দি নাগরিকদের গণহত্যার জন্য দায়ী। এদিকে রোববার সকালে ইরান যুক্তরাষ্ট্রে ঐতিহাসিক শান্তি আলোচনার পর পাকিস্তানের ইসলামাবাদে সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলেছেন, ২১ ঘন্টা আলোচনার পরও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। তাই সমঝোতা ছাড়াই পাকিস্তান ছাড়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে মাইন অপসারণকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও ছড়িয়ে পড়েছে উত্তেজনা। বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান এই পথে মার্কিন নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ প্রবেশের পর এই পরিস্থিতির সৃষ্টি হয়। বর্তমানে মধ্যপ্রাচ্যের এই জলপথটি আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শনিবার আল জাজিরা প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তাদের দুটি শক্তিশালী ডেস্ট্রয়ার ইউএসএস ফ্রাঙ্ক ই পিটারসন এবং ইউএসএস মাইকেল মার্ফি হরমুজ প্রণালী অতিক্রম করে আরব উপসাগরে অবস্থান নিয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের পেতে রাখা সামুদ্রিক মাইন অপসারণ করাই এই অভিযানের মূল লক্ষ্য। মার্কিন অ্যাডমিরাল ব্র্যান্ড কুপার একে সংঘাতের গুরুত্বপূর্ণ মোড় হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক বাণিজ্যের স্বার্থে একটি নিরাপদ নৌপথ তৈরির কাজ চলছে। এদিকে মার্কিন দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির সামরিক সদর দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, এই জলপথের পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতেই রয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস হুঁশিয়ারি দিয়েছে যে অনুমতি ছাড়া কোনো বিদেশি সামরিক জাহাজের প্রবেশ বরদাস্ত করা হবে না। বিশেষত বিশ্বের প্রায় 1/5 তেল ও গ্যাস এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। মাঠ পর্যায়ে উত্তেজনা থাকলেও ইসলামাবাদের দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা চলছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই সংলাপে নেতৃত্ব দিচ্ছেন। ১৯৭৯ সালের বিপ্লবের পর এটি দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের সরাসরি বৈঠক। বৈঠক চললেও পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জয়ী হওয়ার দাবি করেছেন। বর্তমানে যুদ্ধের ৬ সপ্তাহ পার হয়েছে এবং চলমান ২ সপ্তাহের যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে অনিশ্চয়তা বিরাজ করছে। তামান্না তাবাসসুম ত্রেয়া, যুগান্তর নিউজ। ইসলামাবাদের সমঝোতা বৈঠক চলাকালে একদিকে কূটনৈতিক তৎপরতা, অন্যদিকে চীনের প্রতি কঠোর হুঁশিয়ারি। ফ্লোরিডায় যাওয়ার আগে হোয়াইট হাউস ত্যাগ করার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সতর্কবার্তা দেন তা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN এর এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তাহলে তাদের গুরুতর পরিণতি ভোগ করতে হবে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিনি উল্লেখ করেন, চীন ইরানকে সহায়তা করছে এমন আশঙ্কা রয়েছে। বিষয়টি সত্য হলে চীন বড় ধরনের সমস্যায় পড়বে বলে তিনি মন্তব্য করেন। এদিকে CNN এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে একটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এতে ধারণা করা হচ্ছে, যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ইরান তার সামরিক শক্তির পুনর্গঠন ও মজুদ বাড়ানোর চেষ্টা করছে। বিশ্লেষকরা মনে করছেন, ইসলামাবাদের বৈঠকের পাশাপাশি এই হুঁশিয়ারি বৈশ্বিক কূটনীতিতে চাপ ও উত্তেজনা বাড়াতে পারে। একই সঙ্গে আগামী মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সম্ভাব্য বৈঠককে ঘিরেও পরিস্থিতি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।